সব বন্ধুদের আরেকটা নতুন ব্লগে স্বাগত। আসলে ব্লগ নয়, ছোটোবেলাটাকেই ধরে রাখার চেষ্টা করলাম। আমাদের ছোটোবেলায় তো অনেক কিছু ধরে রাখা যেত না, বাট এখন বড় হওয়ার পর চেষ্টা করি কিছু ধরে রাখার। এই যে রঙিন কাগজগুলো দিয়ে যেটা বানানো হচ্ছে সেটা একটা শিকল। কিসের শিকল? বন্ধনের শিকল, শ্রীরাধা শ্রীকৃষ্ণের ঝুলনের শিকল। আসলে আমরা উদযাপন করছিলাম বা প্রস্তুতি নিচ্ছিলাম ঝুলন উৎসব উদযাপন করার জন্য। সে তার ছবি শেষ অবধি দেখলে ভিডিওটা দেখতে পাবেন অবশ্য। নিচে যেটা রয়েছে সেটা আসলে পাহাড় তৈরি করা হচ্ছে। কোনো একটা সময় আমরা পাহাড় তৈরি করতাম, কিন্তু কাপড় মার দেওয়ার পর সেইটাকে তার নিচে পাটকাঠি গুঁজে আমরা তৈরি করতাম পাহাড়। কখনো পাহাড়ে চলছে আমাদের বাড়িতে ঝুলন যাত্রার প্রস্তুতি। আগামীকাল এই সিংহাসনে বসবেন আমাদের তার নিচে পাহাড়ের নিচে রয়েছে শ্যাওলা। বাবুলালি শ্যাওলাগুলোকে আমরা এখানে পাহাড় তৈরি হচ্ছে হিসেবে দেখি। এই যে পাহাড়, এই পাহাড়ের ওপরে থাকবে সৈন্য, নিচে থাকবে মাঠ, রাস্তা, গ্রাম শহর মিলিয়ে একটা অপূর্ব মেলবন্ধন, যা আজকালকার দিনে মারাত্মকভাবে কিন্তু দুর্লভ। তো সেই জিনিসটাই আমরা চেষ্টা করছিলাম তুলে ধরার আর কি। জানি না দর্শক বন্ধুদের কতটা ভালো লাগবে। তবে হ্যাঁ, অনেকেই যারা একটু বয়স্ক, মধ্যবয়স্ক, মানে প্রায় 40-এর কাছাকাছি বয়স, তারা কিন্তু ঠিক তাদের ছোটবেলাটাকে মনে করতে পারবে। আজকালকার দিনে এই মার্বেলের ঘর আর সমস্ত মেকি জিনিসের ভেতরেও আমরা কিন্তু ধরে রাখার চেষ্টা করেছি পুরনো একটা ঐতিহ্যকে। অনেকের বাড়িতেই এই ঝুলন উৎসব হয় এবং রাখি পূর্ণিমার দিন ঝুলন শেষ হয়। সেদিনকে গোবিন্দ রাধাকে কিন্তু ভোগ প্রদান করা হয়। এই 7 দিন ধরে তাদের চলবে বিভিন্ন রকমের উৎসব, তাদের নিয়ে গান, গল্প, অনেক কিছুই হতো। এখন কিন্তু আর সে সমস্ত জিনিস পুরোটাই বন্ধ হয়ে গেছে। বন্ধুরা, তোমরা এখন যেটা দেখছো সেটা কিন্তু সে তারই প্রতিফলন। আসলে কোথাও একটা দাঁড়িয়ে এই উৎসবটা বা এই ঝুলন সাজানো আমার অন্তত কমপক্ষে 35 বছর ধরে দেখা। কারণ 5 বছর বয়স থেকে সবটা মনে না থাকলেও কিছুটা জিনিস মনে আছে, যে কাকা পিসিরা সবাই কিভাবে এই জিনিসটাকে পালন করত। বৈষ্ণব হওয়ার সুবাদে এই সমস্ত পর্যায়গুলো কিন্তু আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে পালন করা হতো। যেমন জন্মাষ্টমী, তেমনি ঝুলন উৎসব। ঠাকুমা বেঁচে থাকাকালে আরও বড় উৎসবের আকার নিত এই ঝুলন উৎসব বা জন্মাষ্টমী। এখন কাজের চাপে সবাই আস্তে আস্তে ছোট হয়ে গেছে, সংসার ছোট হয়েছে, পরিবার ছোট হয়েছে। তো সাজানোর পর শ্রীরাধা এবং শ্রী গোবিন্দকে সেই দোলনায় তুলিয়ে গানও গাওয়া হয় এবং তাদেরকে প্রসাদ নিবেদন করা হয়। বন্ধুরা, এই যে চিরাচরিত প্রথা, কোথাও একটা দাঁড়িয়ে মনে হয় এই প্রথার সাথে কিন্তু একাত্ম হওয়া অত্যন্ত জরুরি। না হলে আস্তে আস্তে এই প্রথাগুলো কিন্তু হারিয়ে যাবে আমাদের জীবন থেকে। ভিডিওটি ভালো লাগলে সাথে থাকবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।